ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা বিগত ক্লাসে মারিফা নাকিরা পড়েছিলাম, পাশাপাশি আমরা মাজি মুতলাক এর আলামত গুলো পড়ছিলাম। এখন আর কেউ আনমিউট করবে না, সবাই মিউট করে রেখেছে, মিউটে থাকবেন। তাহলে মারিফা নাকিরা আমরা মারিফার পড়েছিলাম যে কোনো যে ইসিম কোন একটা কোনো কিছু নির্দিষ্ট ভাবে ব্যক্তি বস্তু স্থানকে বুঝালে তাকে মারিফা বলা হয়। যেমন আল কালামু, আর রাজুলু, জাইদুন, খালিদুন, বাকরুন, দাক্কা, মিশ্র, মিশ্রুন, মাদিনা, মিশ্রুন না, এটা নাকেরা। এবং নাকেরা বলা হয় যে কোনো যেই সমস্ত ইসিম কোনো একটি বস্তু বস্তু নাম শহরের অনির্দিষ্টভাবে বোঝায় তাকে বলা হয় নাকেরা। যেমন রাজুলুন, আলিমুন, মাদিনাতুন, মিশ্রুন ইত্যাদি। এবং আমরা পড়েছিলাম জমির 7 প্রকার, মারিফা 7 প্রকার। প্রথম প্রকার হলো জমির, দ্বিতীয় প্রকার আলাম অর্থাৎ নাম, তৃতীয় প্রকার আসমাউল মৌসুলা, চতুর্থ প্রকার আল মুআররাফ বিল আলিফ ওয়াল লাম, আলিফ লাম যুক্ত হওয়া। 6 নম্বর আল ইদাফা, উপরে যে কোনো একটা বিষয় 5টা বিষয়ের দিকে ইজাফত হওয়া। 7 নম্বর আল মুআররাফ বি হারফিন নিদা। এগুলো আমরা প্র্যাকটিস করেছি আলহামদুলিল্লাহ। এখন আগামী ক্লাস আমাদের কি হবে? নাহর অংশের আগামী ক্লাস হবে মুজাক্কার মুয়ান্নাস। ঠিক আছে, তাহলে আমাদের আগামী ক্লাস মুজাক্কার মুয়ান্নাস। তো সর্বপ্রথম আমাদেরকে ফাইল গঠন করার জন্য আপনি ফাইলটাকে কিভাবে গঠন করবেন এটা জানতে হলে আপনাকে জানতে হবে যে যাকে আপনি ফাইল বানাতে যাচ্ছেন সেটা মুজাক্কার না মুয়ান্নাস। এটা যদি জানেন তাহলে আপনি ফাইলটাকে গঠন করতে পারেন এবং বাক্যের সঠিকতা আসবে। তো তাহলে ইসিম লিঙ্গ হিসাবে 2 প্রকার। ইসিম লিঙ্গ হিসাবে 2 প্রকার, একটা হলো মুজাক্কার, একটা হলো মুয়ান্নাস। পুরুষ লিঙ্গ, মহিলা লিঙ্গ। মুজাক্কার বলা হয় যে ইসিম পুরুষ বোঝায় কিংবা যার মধ্যে তানিসের কোনো আলামত নাই তাকেই বলা হয় মুজাক্কার। তাহলে মুজাক্কার কাকে বলে? ওই ইসিমকে যে ইসিম কোনো পুরুষ বুঝায়, পুরুষত্ব বুঝায়, অথবা যার মধ্যে তানিসের আলামত নেই তাকেই বলা হয় মুজাক্কার। যেমন রাজুলুন, মিরফাকুন, মুআল্লিমুন, তালাবুন, কালামুন, কিতাবুন। তাহলে রজুলুন এটা পুরুষে বোঝাচ্ছে, মিরফাকুন এটা পুরুষ বোঝাচ্ছে না, কিন্তু মিরফাকুন অর্থ মিরফাকুন অর্থ কি বলেন? একজন আনমিউট করে বলেন মিরফাকুন অর্থ কি? তো গিরা পায়ের। পায়ের গিরা। ওযু করার সময় কোনোই। কোন, না ওটা তো কাবুন, কাবুন পায়ের গিরা হলো কাবুন। আর কোন হলো যে মিরফাকুন। ওযু করার সময় আছে না, কোরআন আয়াতের মধ্যে তো আছে ইলাল মিরফাকাইন। তাহলে মিরফাকুন অর্থ হলো কোনই। তো কোনয়ের সাথে পুরুষের কোনো সম্পর্ক নেই। পুরুষেরও কোনো হতে পারে, মহিলারও কোনো হতে পারে, কিন্তু এখানে তার নিচে কোনো আলামত নাই, এর জন্য এটা মুজাক্কার হচ্ছে। মুআল্লিমুন একজন পুরুষ শিক্ষক, এখানে পুরুষ আছে। কলাবুন ছাত্র, কলামুন কলম, কলমের ভিতরে পুরুষ মহিলা কিছু নেই, তবে এখানে তানিসে আলামত নেই। কিতাবুন সেম, তালিমসের আলামত নেই। তাহলে মুজাক্কার কাকে বলে? মুজাক্কার বলা হয় এমন ইসিমকে যেটা পুরুষ বুঝায় বা যার মধ্যে তানিসে আলামত থাকে না। যেমন রাজুলুন, কিতাবুন, কালামুন, তালাবুন, মুআল্লিমুন, মিরফাকুন। আর মুয়ান্নাস বলা হয় কাকে? মুয়ান্নাস বলা হয় যে ইসিম মহিলার নাম বা তার সাথে নির্দিষ্ট কোনো বিষয় বোঝায়। মহিলার নাম বা তার সাথেই নির্দিষ্ট কোনো কিছু বোঝায় কিংবা যার মধ্যে তানিসের আলামত পাওয়া যায়। মুয়ান্নাস কাকে বলা হয়? মুয়ান্নাস বলা হয় যেটা মহিলা বোঝায় এবং তার সাথেই নির্দিষ্ট কোনো কিছু বোঝায় কিংবা যার মধ্যে তানিসের আলামত আছে। তাহলে আমাদের জানতে হবে তানিসের আলামত কি কি, কয়টি। তো আমরা জানি তানিসের আলামত 4টি, যথা শব্দের শেষে গোলতা হওয়া, শব্দের শেষে গোলতা হওয়া। বলতে যেমন হয়। আইশাতু, তালহাতু, জাহরাতু, দাজাজাতুন, হাদিকাতুন, মাদ্রাসাতুন, সবগুলোর শেষেই গোলতা রয়েছে। 2 নম্বর, শব্দের শেষে আলিফ, আলিফে মাকসুরা অতিরিক্ত হওয়া, আলিফে মাকসুরা অতিরিক্ত হওয়া। যেমন হুসনা, হোসনা। বুশরা, যিকরা,
হুবলা, নুসরা, কুতলা। এখানে সবগুলো শেষে যে ইয়ার নুক্তা আছে এগুলো ভুল হয়ে আসছে। ইয়ার নুক্তা একটাও হবে না, নুক্তা ছাড়া ইয়া হবে। এই ইয়ার উপরে একটি আলিফে মাকসুরা, অর্থাৎ খাড়া জবর, যেটাকে আমরা চিনি বাংলা কথায়। তাহলে 2 নম্বর আলামত কি তানিসের? আলিফে মাকসুরা অতিরিক্ত হওয়া শেষে, যেমন হুসনা, বুশরা, যিকরা, হুবলা, নুসরা, কুতলা। কুতলা কুতলা। 3 নম্বর শব্দের শেষে আলিফে মামদুদা অতিরিক্ত হওয়া, যেমন বাইদাউ, হামরাউ, সাফরাউ, জারকাউ ইত্যাদি। তো আলিফে মামদুদা বলা হয় যেটা লম্বা একটা আলিফে টানা হওয়া আর কি। এটা একটা হলো যে আপনার খাড়া জবর, একটা হলো যে 3 আলিফ যে টানে একটা জবর আছে ওইটা, ওটাকে বলা হয় আলিফে মামদুদা। যে আলিফের পরে একটু টানটা বেশি হয়, মামদুদা অর্থ টেনে নেওয়া হয়, মানে যে টানটা বেশি হয়। যেমন বাইদাউ, এখানে 4 আলিফ টান, হামরাউ, সাফরাউ, জারকাউ ইত্যাদি। চার উস্তাদ নম্বর জি, আমার গোল একটা প্রশ্ন হামজা। ছিল। এখানে আলিফে মামদুদা আর মাকসুরার মানে পার্থক্যটা কি আমরা ইয়া দিয়ে এবং হামজা দিয়ে কি বুঝবো কিনা? হ্যাঁ, অনেকটা হামজা দিয়ে এবং ইয়া দিয়ে বুঝতে হবে। মাকসুর আর মামদুদা পার্থক্য এটাই মানে মাকসুরা ইয়া মামদুদা, দিয়ে মামদুদা বলা হয় আলিফের পরে হামজা আসা, আলিফের পরে হামজা আসতে হবে। আর মাকসুরা বলা হয় যে ইয়া এর উপরে খাড়া জবর হওয়া, ইয়া এর উপরে খাড়া জবর হওয়া, এটা মাকসুরা। আর মামদুদা হলো যে আলিফের পরে হামজা থাকতে হবে। গোল হামজা। জি, বুঝতে পেরেছি। হ্যাঁ, হামজা, গোল হামজা, ছোট হামজা গোল আর কি। আবার হামজা, হামজা তো হামজাই। হামজা সবসময় হামজাই হয়, আর যেটা বড়টা দেখেন সেটা আলিফ, হামজা না ওটা। আচ্ছা, 4 নম্বর উজ্জ তা হওয়া বা মুআন্নাসে সামাই, মানে তা উজ্জ হবে, দেখা যাবে না, অর্থাৎ এটাকে বলা হয় মুআন্নাস সামাই, যেটাকে আরবরা মুআন্নাস হিসাবে বলে থাকে, সেটাই মুআন্নাস সামাই বলা হয়। যেমন কি মুআন্নাস সামাই চেনার উপায়, তাহলে মুআন্নাস সামাই বুঝবেন কেমনে, যেখানে উচ্চতা নেই আরবরা বলবে, এটা বোঝার উপায় কি হবে? উপায় কয়েকটা দেখাচ্ছে। যেমন কোন স্থান বা গোত্রের নাম হলে সেটা মুআন্নাস হবে, কোন স্থান বা গোত্রের নাম হলে মুআন্নাস। যেমন ধাক্কা, কুরাইশ, কুমিল্লা, বাঞ্চালাদেশ, ফুলপুর ইত্যাদি। তাহলে এই যে স্থানের নাম সবগুলো মুআন্নাস, মনে রাখবেন সমস্ত স্থানের নাম কি? মুআন্নাস। মুয়ান্নাস। 2 নম্বর শরীরের জোড়া অঙ্গের নাম, দুইটা দুইটা জোড়া 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 অঙ্গের নাম সব মুআন্নাস। যেমন ইয়াদুন 2 হাত, উযনুন 2 কান, আইনুন 2 চোখ, কেলে, তারপরে রিজলুন 2 পা। এভাবে যত জোড়া জোড়া অঙ্গ আছে প্রত্যেকটা জোড়া অঙ্গের নামই মুয়ান্নাস। মুআন্নাস হবে। তবে কিছু অঙ্গ এর বিপরীত, যেমন খদ্দুন গাল, 2 গাল, গাল। তল, মিরফাকুন 2 কনুই, হাজিবুন ভ্রু, সদগুন, সদগুন অর্থ কি? বুক। এটা সদরুন অর্থ বুক, সদগুন না। চোখ ও কানের মধ্যবর্তী রগ রগ। উস্তাদ, সদ সুদ গুণ রগ। রগ, সুদগুন, সুদ গুণ রগ। চোখ ও কানের মূল। মধ্যবর্তী স্থান, রগ অলব। আচ্ছা, তাহলে রগ, আহ, না, রগ হিসাবে তো জোড়া হয় না, রগ তো অনেকগুলো হয়। চোখ ও কানের মধ্যবর্তী স্থানে হবে দুই, মানে চোখ এবং কানের যে মধ্যবর্তী একটি স্থান, এটা কিন্তু 2 পাশেই হয়, এর জন্য এটা জোড়া জোড়া হিসাবে ধরতে হবে। সুদগুন জমা আসদাগুন। তো আপনারা যেভাবে আসদাগ। লুগাত দেখবেন, লুগাত দেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন, একটা জিনিস খেয়াল করে লুগাত দেখবেন। যেমন আমি এখানে সুদগুন দেখলাম, সাথে সাথে জমা দেখে ফেলছি আসদাগুন। অনুভাবে যে সদাকা অর্থ বিরত রাখা, ফিরিয়ে রাখা, বাধা দেওয়া। এখানে কি কি জিনিস খেয়াল রাখবেন? সদাকার ক্ষেত্রে সর্বপ্রথম খেয়াল রাখবেন এখানে বাবটা কি, ফাতাহা ইফতাহু, এটা হলো বাব। এবং এটা সিলা দিয়ে আসে কি, আন দিয়ে। আন দিয়ে সিলা আসলে এটা অর্থ হয় বিরত রাখা, ফিরিয়ে রাখা, বাধা দেওয়া ইত্যাদি।
কিন্তু সদাকা যদি ফি দিয়ে সিলা দিয়ে আসে তখন কি হয়, অর্থ পাল্টে যাবে কিন্তু। অথবা ইলা, যেমন সদাকা ইলা সিলা দিয়ে আসলে ঝুঁকে পড়া নেওয়া হয়, ঝুঁকে পড়া, নোয়া, আকৃষ্ট হওয়া হয়। কিন্তু যদি আন সিলা দেন তাহলে একই অর্থ ভিন্ন হয়ে যাবে। বিরত রাখা, ফিরে রাখা, অনাকৃষ্ট হওয়া অর্থ হয়ে যায়। ঠিক আছে, তাহলে লুগাত দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু জিনিস খেয়াল করে দেখবেন। জমা দেখবেন এবং সিলা দেখবেন। তাহলে সিলার অধিকাংশ ক্ষেত্রে আমাদের ভুল হয় সিলা ব্যবহারে, সিলা ব্যবহারে ভুল হয়, এগুলো সমাধান করা যাবে ইনশাল্লাহ। বেশি বেশি লুগাত দেওয়ার সময় শিলাগুলো দেখে ফেলবেন, কোন শিলা দিয়ে আসে, কোন শিলা দিয়ে কোন অর্থ হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে সুদগুণ অর্থ চোখ এবং কানে মধ্যবর্তী স্থান। তাহলে এই তিনটে চারটে অঙ্গ ব্যতীত শরীরে যত জোড়া অঙ্গ আছে সবই মুয়ান্নাস হবে। ঠিক আছে। 3 নাম্বার, জি উস্তাদ। শরাব বা মদের নাম, শরাব বা মদের নাম সব মুয়ান্নাস। যেমন খামরুন, নাবিদুন, নাকিউন, এগুলো সব মুয়ান্নাস। আর বাতাসের নাম, বাতাসের নামগুলো মুয়ান্নাস। যেমন দুবুরুন, তুবুলুন, সবা, আসিমুন, আসিফুন, সরসরুন ইত্যাদি। এটা কোরআনে ব্যবহৃত হয়েছে সবগুলা। দুবুরুন যেটা আহ পূবালি বাতাস, কুবুল মানে পিছন থেকে আসে, কুবুলুন যেটা সামনে থেকে আসে, এবং সবা যেটা সকালের যে বাতাসটা হয় ফজরের পরে, হিমবাতাস। আসিফুন, আসিফুন যেটা ঝড়ো বাতাস, সরসরুন যার মধ্যে আগুন থাকে। জাহান্নামের স্তরগুলোর নাম সব মুয়ান্নাস। যেমন হাবিয়া, জাহিমুন, হুতামাতুন, আহ, লাজ্জা, সাকার, সাঈরুন, জাহান্নামুন, এগুলো সব মুয়ান্নাসের নাম। তাহলে মুয়ান্নাসের আলামত 4টি। একটি হলো শব্দের শেষে গোলতা হওয়া, যেমন আয়েশা তো, ফাতিমা তো, তালহা তো, জাহরা তো ইত্যাদি। 2 নম্বর, শব্দের শেষে আলিফে মাকসুরা অতিরিক্ত হওয়া, যেমন হুবলা, বুশরা, যিকরা, হুসনা ইত্যাদি। 3 নম্বর, শব্দের শেষে আলিফে মামদুদা হওয়া, যেমন বাইদা ও, হামরা ও, সাফরা ও, জারকা ও ইত্যাদি। 4 নম্বর, উজ্জতা হওয়া বা মুয়ান্নাস সামাই হওয়া। মুয়ান্নাসের সামাই চিনার পদ্ধতি 5টি। 1 নম্বর, কোন স্থান বা গোত্রের নাম সব মুয়ান্নাস, যেমন ঢাকা, কুরাইশ, কুমিল্লা, বাংলাদেশ ইত্যাদি। 2 নম্বর, শরীরের জোড়া অঙ্গের নাম সব মুয়ান্নাস 4টি ব্যতীত। খদ্দুন, মিরফাকুন, হাজিবুন, সুদগুন ব্যতীত সব মুয়ান্নাস, যেমন ইয়াদুন, উদনুন, রিজলুন, আইনুন ইত্যাদি। শরাব বা মদের নাম সব মুয়ান্নাসে সামাই, যেমন খামরুন, নাবিদুন, নাকিউন ইত্যাদি। 4 নম্বর, বাতাসের নাম, শরাব মানে কি শরবত বোঝাচ্ছে নাকি? মদ, মদ এখানে লেখা আছে তো, শরাব বা মদ। অথবা মানে শরাব, অথবা শরাব মানে কি ওই যে শরবত টরবত এগুলো সব না, শুধু মদ? শরবত না, মদ, মদ। জাহান্নামের স্তরগুলোর নাম সব মুয়ান্নাস, হাবিয়া, জাহিম, হুতামা, লাজা, লাজা কি বলে, সাকার, সাঈর, জাহান্নাম সব মুয়ান্নাস হবে। আচ্ছা, আরো কিছু মুয়ান্নাস সামাইয়ের উদাহরণ দেখেন যেগুলো অনেক বেশি ব্যবহার হয়। আরদুন। যেমন আরদুন, এটা মুয়ান্নাস। আর নাবুন, আরদুন অত জমিন। আর নাবুন, এটা মুয়ান্নাস, খরগোশ। বিইরুন, বিইরুন এটা মুয়ান্নাস, কূপ। হারবুন, হারবুন এটা মুয়ান্নাস, অর্থ যুদ্ধ। দারুন, এটা মুয়ান্নাস, অর্থ বাড়ি। সিন্নুন, এটা মুয়ান্নাস, অর্থ দাঁত। দাঁত তো হতে পারে, আবার এটা বয়স হতে পারে। সানাতুন জমা সানাওয়াতুন, সিন্নুন বয়স হতে পারে, আমরা এটা সিন্নুন দাঁত হিসেবে ধরি। আসা, এটা লাঠি। মুয়ান্নাস, মুয়ান্নাস সামাই, অর্থ লাঠি। ফুলকুন, মুয়ান্নাস, এটা অর্থ নৌকা। কাতিফা। কাতিফুন, অর্থ কাঁধ। শামসুন, মুয়ান্নাস, এটা অর্থ কি, সূর্য। সূর্য। কাউসুন, অর্থ ধনুক। তীর। গাউলুন, কাউসুন, অর্থ ধনুক। তীর। তীর। গাউলুন গৌলুন। অর্থ কি হবে, বলতে পারেন কেউ? তার ডিকশনারি দেখতেছি।
নেশা। গণথ নেশা, মাতালতা, মাতলামি, মাথা এই যে ব্যথা। গাউলুন গুলুন একে বলতো গাউলুন না গুলুন আগওয়ালুন জমা আগওয়ালুন গিলানুন, এটা সাপ না। গাউলুন অর্থাৎ যে ভূত 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 প্রেত। গাউলুন জমা কি আগওয়ালুন, আগওয়াল। মনে রাখবেন। ওস্তাদ রাক্ষস পাইছি। Ghost। আচ্ছা আইনুন চোখ। আহ, দবউন, দবউন অর্থ পরিচিত শব্দ তো। হ্যাঁ না, হায় না, হায় না তো। দবউন অর্থ হায় না। জমা দিবাউন, আদবুউন, দুবউন। আচ্ছা এগুলো যেগুলো যে সমস্ত জিনিস অনেক দেশে অনেক বেশি ব্যবহৃত হয় কিন্তু মনে থাকে না, এগুলো লিখে রাখতে পারেন, লিখে রাখবেন জমা সহ। আকবুন, আকবুন অর্থ এই যে হাড় আছে না পায়ের, পায়ের যে সামনের উপরে যে হাড় আছে সেটাকে আকবুন বলা হয়। না আলুন অর্থ জুতা। জুতা। এগুলো সব কি মুয়ান্নাস সামাইর বেশি পরিমাণ ব্যবহার হয় এমন কিছু দেখানো হয়েছে। এছাড়াও আছে আরো কিছু শব্দ আছে যেগুলো বেশি ব্যবহার হয়, তো এগুলো একটু লিখে রাখবেন, মনে রাখবেন ভালো করে। তাও দেখা যাবে অধিকাংশ ক্ষেত্রে এগুলো ব্যবহার হয়। যেমন সব থেকে বেশি ব্যবহার হবে আসা, দারুন, আরদুন, আর্দুন। শামসুন, এগুলো সবথেকে বেশি ব্যবহার হয়। আচ্ছা এমন কিছু শব্দ যা মুজাক্কার ও মুয়ান্নাস উভয়ভাবে ব্যবহার হয়, যেমন বালাদুন, এটা বালদুন, বালদাতুন দুইটা ব্যবহার হয়। হালুন, হালাতুন, ইজারুন, ইজারাতুন, হানুতুন, হানুতাতুন। হানুতুন অর্থ কি চুলা। তরিকুন, তরিকাতুন পথ। ইকাবুন, ইকাবাতুন শাস্তি, পরিণাম। নাফসুন, নাফসাতুন অর্থ ব্যক্তি, স্বীয় ব্যক্তি। কামিসুন, কামিসাতুন ড্রেস। জামা, ফারাসুন, ফারাসাতুন ঘোড়া। বিছানা, ঘোড়া, ঘড়ি। মিলহুন, মিলহাতুন লবণ। লবণ, সিলাহুন, সিলাহাতুন সিলাহাতুন অস্ত্র। জমা আসলিহাতুন অর্থ অস্ত্র। আনকাবুতুন, আনকাবুতাতুন আনকাবুত মাকড়সা। জমা ক্রোসা। সুকুন, সুকাতুন জমা বাজার। আসওয়াকুন বাজার। দালবুন, দালওয়াতুন জমা বালতি। বালতি অর্থ। জমাটা ভুলে গেছি। রুহুন, রুহাতুন রুহ, আরওয়াহুন জমা। সাবিলুন, সাবিলাতুন এটা জমা সুবুলুন পথ। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, একটা কিছু অধিক পরিমাণ ব্যবহৃত মুয়ান্নাস সামাঈ পড়লাম, আর একটা বললাম যে কিছু মুজাক্কার, যেগুলো মুজাক্কার মুয়ান্নাস কিছু ইসিম যা মুজাক্কার মুয়ান্নাস দোনো ভাবেই ব্যবহার হয়। ঠিক আছে, এবং এটার উপর আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। এটা আমরা পিডিএফটা দিয়ে দিব ক্লাসের পর পরেই, পিডিএফটা দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আপনার এটা একটু প্র্যাকটিস করেন ভালো করে, এবং আগামীকাল ইনশাল্লাহ এটার আগামী ক্লাসে এটার উপরে চলাফেরা অংশ ধরিবার। এখন আমরা মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তিমরার, ইহতিমালি, তামান্নাই সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা লাভ করব। আচ্ছা প্রথমেই বলে দিয়েছিলাম যে মাজি করিব, মাজি বাঈদ হোক আর যে 6 প্রকারের যত মাজি হোক, সমস্ত কিছুর আলামত শেষে একই রকম থাকে। শেষে আলামত সব একই রকম থাকে। যে আলিফ হয়, মাজি ইস্তিমরারি, মাজি তামান্নাই, ইহতিমালি, বাঈদ, করিব সবই একই হবে। শুরুতে কিছু পরিবর্তন আসবে, সেগুলো আমরা এখানে শিখব। যেমন মাঝে করিব যা কিছুক্ষণ আগে কাজ শেষ হয়েছে বোঝায়, কিছুক্ষণ আগে মাত্রই শেষ করেছে এমন বোঝালে মাঝে করিব বলা হয়। নিকট অতীতকাল যেটাকে বলা হয়। যেমন কি মাঝে করিবের সিগার বুঝবো কিভাবে, তাহলে মাঝে মুতলাক মাঝে করিবের পার্থক্য কেমনে বুঝবো?
মাঝি করিবের সিগার পূর্বে সবসময় একটা কদ শব্দ যুক্ত হবে, কফ দাল কদ, কদ শব্দ যুক্ত হলেই বুঝবেন সেটা মাঝি করিব। যদি মাঝির সিগার পূর্বে কদ আসে তাহলে সেটা মাঝি করিব হবে। আর বাকি সব মাঝি মুতলাকে আলামতের মতোই। তবে শুধু মাঝি মুতলাকে সিগার শুরুতে কদ বৃদ্ধি করলেই মাঝি করিব এর বহস তৈরি হয়ে যায়। যেমন قد না আওয়াজ আসতেছে না, আওয়াজ বোঝা যাচ্ছে ঠিক না। আছে। কোনো কথা বুঝাই যাইতেছে না বন্ধুরা। স্যার কথা আসতেছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন শুনতে পাচ্ছেন? জি জি, এখন শুনতে পাচ্ছি। জি স্পষ্ট হচ্ছে এখন। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা যেটা বললাম যে মাঝি মুতলাক এবং মাঝি করিবের মাঝে পার্থক্যকারী জিনিসটা হলো কদ শব্দটি। কদ শব্দ দিয়ে মাঝি মুতলাকের শুরুতে কদ আসে তাহলে বুঝবেন এটা মাঝি করিব। মাঝি করিব কাকে বলা হয়? যেটা কিছুক্ষণ আগেই শেষ হলো এমন কাজ বোঝাতে, অতীতকাল বোঝাতে, যেটাকে আমরা নিকট অতীতকাল বলি। বাংলাতে নিকট অতীতকালে কোনো কাজ শেষ হলে বোঝালে সেটাকে মাঝি করিব বলা হয় অর্থের দিক থেকে। এবং আরবিতে সেটা মাঝি করিব কিভাবে চিনবো আমরা? যদি শুরুতে মাঝি মুতলাকের শুরুতে কদ যুক্ত হয় তাহলেই মাঝি করিবের সিগা গঠিত হয়ে যাবে। যেমন মাঝি মুতলাকের শুরুতে যেমন হয় মা শব্দ আসার দ্বারা নফি হয়ে যায়, ঠিক তেমনি মাঝি করিবের শুরুতেও মা আসার দ্বারা নফি হয়ে যাবে। যেমন কদ মা নাসরা, কদ মা ইজতানাবনা ইজতানাবনা। আর যদি মা না আসে তাহলে যেমন মাঝি মুতলাকের ক্ষেত্রে ইসবাত থেকে যায়, তেমনি ভাবে মাঝি করিবের ক্ষেত্রেও মা না আসলে মাঝি করিব ইসবাত থেকে যাবে। যেমন কদ নাসরা, কদ ইজতানাবনা ইত্যাদি। তৃতীয় বিষয় হলো মাঝি মুতলাক এর কোন সিগার প্রথম অক্ষরে পেশ এবং শেষের অক্ষরে আগের অক্ষরে জের থাকলে তা মাজহুল হয়। যেমন কি নুসিরা, দুইবা, ফুতিহা। তাহলে মাঝি মুতলাকের কোন সিগার প্রথম অক্ষরে পেশ এবং শেষের অক্ষর আগের অক্ষরে জের থাকলে যেটা কি যেমন মাজহুল হতো, ঠিক তেমন ভাবে মাঝি করিবের ক্ষেত্রেও প্রথম অক্ষরের শুরুতে পেশ এবং শেষের অক্ষরের আগের অক্ষরে জের হলে সেটা মাজহুলই হবে। যেমন কদ নুসিরনা, কদ সুমি'না, কদ দুরিবা, কদ ফুতিহা ইত্যাদি। আর যদি এরকম না হয় তাহলে তা মারুফ থাকে। যেমন কদ নাসারা, কদ ইজতানাবনা, কদ ফাতাহা, কদ জাআলা, ফাআলা ইত্যাদি। তাহলে মাঝি করিবের ক্ষেত্রে আমরা কি বুঝলাম? মাঝি করিবের প্রথম অর্থ হলো যে মাঝি করিব বোঝায় কিছুক্ষণ আগে কাজ শেষ হলে সেটাকে বোঝাতে মাঝি করিব ব্যবহার হয়। 2 নম্বর মাঝি করিবের আলামতের মাঝি মুতলাকের মাঝে পার্থক্য হলো শুধুমাত্র কদ শব্দ যুক্ত হওয়া। 3 নম্বর মাঝি মুতলাকের মাজহুল বানানোর নিয়ম যেটাই ছিল, মাঝি করিবে মাজহুল বানানোর নিয়ম একই, শুধু কদ যুক্ত থাকবে। তো আমরা এখন মাঝি করিবের বাহাসগুলো তামরিনের মাধ্যমে দেখি। যেমন কদ কাতালতি, এটা ওয়াহিদ মুয়ান্নাস হাজির, সিগা আলামত কি তাজির, যেমনটি মাঝি মুতলাকে ছিল। ইসবাত মাজি করিব মারুফ, যেটাকে এটা কি বলে বাহাস? ইসবাত মাদি করিব মারুফ। আগে ছিল ইসবাত মাজি মুতলাক মারুফ, এখন হবে ইসবাত মাদি করিব মারুফ। আলামত সিগার পূর্বে মা শব্দ নেই শুরুতে, এটা ইসবাত কেন হলো? শুরুতে মা শব্দ নেই। এবং করিব কেন হলো? শুরুতে কদ শব্দ হয়েছে। এবং মারুফ কেন হলো? প্রথম অক্ষরে পুরো পেশ এবং শেষ অক্ষর আগে যে নেই জন্য মারুফ হয়েছে। বুঝতে পারছেন ইসবাত মাজি করিব মারুফ কিভাবে হলো? জি ওস্তাদ, বুঝছি। জি। মারুফটা বুঝি, মারুফ মারুফ বলা হয়। মারুফ এটা হয়নি কিভাবে বুঝলেন? বুঝলেন মাজহুল বানানোর যে নিয়মটা ছিল, কায়দা ছিল, সেটা নেই, আলামত নেই, তাই মারুফ। আলামত কি ছিল? মাজহুল বানানোর নিয়ম হলো যে শব্দের শুরুতে পেশ এবং শেষের হরফের আগের হরফে জের হতে হবে, তাহলে মাজহুল হবে। যেমন নুসিরা, নুসিরা শব্দের শুরুতে নুনে পেশ আছে এবং শব্দের শেষ হরফের আগের হরফে সদে জের আছে, এজন্য এটা মাজহুল। যেমন ফুতিহা একই রকম। এরকম যেহেতু নেই তার মানে সেটা মাজহুল না, মাজহুল না হলে কি হবে? মারুফ হবে। ঠিক আছে, বুঝছেন সবাই? নাম আচ্ছা,
এভাবে এই সবগুলো উদাহরণ আপনারা দেখে নেবেন। যেমন আমরা মাঝে দেখে পড়ছিলাম না, আহ, নাসারা, তা এরা শুরুতে কদ দিয়ে দেবেন। যেমন আমি একটা বলে দিই, কদ নাসারা, কদ নাসারা, কদ নাসারু, কদ নাসারত, কদ নাসারতা, কদ নাসারনা, কদ নাসারতা, কদ নাসারতুমা, কদ নাসারতুম, কদ নাসারতি, কদ নাসারতুমা, কদ নাসারতুন্না, কদ নাসারতু, কদ নাসারনা। এটা হলো ইসবাত, ইসবাত ফেলে মাঝে করিব মারুফ। আর মাজহুলে কি উদাহরণ হবে, যেমন قد نصر قد نصر قد نصروا قد نصرت قد نصرتا قد نصرنا قد نصر قد نصرت قد نصرتما قد نصرتم قد نصرتي قد نصرتما قد نصرتن قد نصرت قد نصرنا। এভাবে নফি, মাজি, মাজি করিব মারুফ উদাহরণ করতেন কেমন হবে, যেমন قد ما نصر قد ما نصر قد ما نصروا قد ما نصرت قد ما نصرتا قد ما نصرنا قد ما نصرت قد ما نصرتما قد ما نصرتم قد ما نصرتي قد ما نصرتما قد ما نصرتن قد ما نصرت قد ما نصرنا। এভাবে মাঝি নফি ফেলে মাঝি করিব মাজহুল উদাহরণ কি হবে, قد ما نصر قد ما نصر قد ما نصروا قد ما نصرت قد ما نصرتا قد ما نصرنا قد ما نصرت قد ما نصرتما قد ما نصرتي قد ما نصرتم قد ما نصرتي قد ما نصرتما قد ما نصرتن قد ما نصرت قد ما نصرنا। একই মাঝি মুতলাক এবং করিব একই, সেম টু সেম, শেষের দিকে একই হবে, শুধুমাত্র শুরুতে কদ যুক্ত করে দেবে, তাহলেই মাঝি করিব হয়ে যাবে। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? না আচ্ছা, যদি এটা বুঝে থাকেন তাহলে পরবর্তীতে দেখবেন আবার অন্যগুলো আরো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। যেখানে কিছু তামরিন আছে, যেমন কদ সামিআতি, কদ মা হুরিসাত, আকরামনা, কদ কুবিলতি, মা সাররাফতি, কদ সুকিতনা, মা আলিমতুম, কদ উলিমাত। এই তামরিন গুলো আপনারা তামরিনের সময় এটা প্র্যাকটিস করে দেখবেন বুঝেন কিনা। আচ্ছা, আমরা তাহলে আরেকটু করে নেই বচন। এক বচন, দুই বচন, বহু বচন, দ্বিবচন, বহু বচনের বচনটা পড়ে নাকি। ইসিম এর অনেক ধরনের প্রকার আছে। যেমন আমরা ইসিম প্রথম প্রকার কি পড়লাম, মারেফা নাকিরা পড়লাম, দ্বিতীয় পড়লাম মুজাক্কার মুআন্নাস। এখন ইসিমের আরেকটা প্রকার পড়বো বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন হিসাবে। যেমন আহ ইসিম বচন হিসাবে তিন প্রকার, যথা ওয়াহিদ, তাসনিয়া, জমা। ওয়াহিদ এক বচন, তাসনিয়া দ্বিবচন, জমা বহু বচন, তিন থেকে নিয়ে এর পূর্বে যা হয়। ওয়াহিদ যা একটি ব্যক্তি বা বস্তু বোঝায়, যেমন কলামুন একটি কলম, কিতাবুন একটি কিতাব, রাজুলুন একজন পুরুষ। অনুভাবে আবুন একজন পিতা, আখুন একজন ভাই, আহ কাতিলাতুন একজন হত্যাকারিণী, সুকুন একটি বাজার, মসজিদুন একটি মসজিদ, বাইতুন একটি বাড়ি, মদরুবুন একজন প্রহরিত প্রহারিত ব্যক্তি, ইয়াদুন একটি হাত, রজুলুন একজন ব্যক্তি, ইসবাউন একটি আঙ্গুল, সাআতুন একটি ঘন্টা, একটি ঘড়ি, মুকরামুন একজন সম্মানিত ব্যক্তি, রাসুন একটি মাথা, হাবলুন একটি রশি। ঠিক আছে, এগুলো সব একটি এক বুঝাতে হলেই সেটাকে বলা হয় ওয়াহিদ। ওয়াহিদ আল কাকে বলা হয়, যেটা একটি ব্যক্তি বা বস্তু বোঝায় সেটাকে বলা হয় ওয়াহিদ। আচ্ছা, তাসনিয়া বলা হয় দুইজন ব্যক্তি বা দুইটি বস্তুকে যেটা বোঝাবে সেটাকে তাসনিয়া বলা হয়। তাহলে তাসনিয়া কিভাবে বুঝবো, ইসিমের শেষে আলিফ নুন হলেই সেটা তাসনিয়া হয়ে যাবে। ইসিমের শেষে আলিফ নুন হলেই সেটা তাসনিয়া হয়ে যাবে। যেমন কলামানি দুইটি কলম, আগে ছিল কলামুন, এখানে হয়েছে কলামানি, আলিফ নুন যুক্ত করে দেওয়া হয়েছে। অনুভাবে কিতাবুন থেকে আলিফ নুন যুক্ত করে কিতাবানি হয়েছে, অর্থ দুইটি কলম। অনুভাবে রজুলুন থেকে আলিফ নুন যুক্ত করে রজুলানি করা হয়েছে, অর্থ দুইজন পুরুষ। অনুভাবে আবাওয়ানি দুইজন পিতা, আখাওয়ানি দুইজন ভাই, কাতিলাতানি দুইজন হত্যাকারিণী,
সুকানি দুইটি বাজার, মসজিদানি দুইটি মসজিদ, বাইতানি দুইটা ঘর, মাদরুবানি দুইজন প্রহরিত ব্যক্তি, ইয়াদানি দুইটি হাত, রজলানি দুইজন ব্যক্তি, ইসমাআনি দুইটি আঙ্গুল, রাসানি দুইটি মাথা, হাবলানি দুইটি রশি, সাআতানি দুইটি ঘড়ি। তাহলে তাসনিয়া বলা হয় দুইটি ব্যক্তি বা বস্তুকে বুঝালে সেটাকে তাসনিয়া বলা হয়। তাসনিয়ার আলামত কি, তাসনিয়া বুঝবেন কিভাবে? শব্দের শেষে আলিফ নুন দেখলে সেটা তাসনিয়া হবে। আচ্ছা, 3 নম্বর জমা। জমা কাকে বলে? জমা যা দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তু বোঝায় তাকে জমা বলা হয়। জমা বা দুই প্রকার, জমা মুকাসসারুন, জমন মুকাসসারুন, জমন সালিমুন। জমন সালিমুন এখন আবার কিভাবে বুঝবেন যে কোনটা জমু সালিম হবে, কোনটা জমু মুজাক্কার হবে? এটা বুঝার আলামত আছে। জমে সালিম বলা হয় মূলত আহ, যে ওয়াহেদ থেকে জমা বানানোর ক্ষেত্রে পরিবর্তন হয় না, শেষে শুধুমাত্র আলিফতা যুক্ত করলে যেটা হয়ে যায় সেটাকে জমে সালিম বলে। যেমন দেখেন কি বলছে, জমে সালিমের আলামত কি? ওয়াহেদের শেষে ওয়াও নুন অথবা ইয়া নুন যুক্ত করে যেটা জমা করা হয় সেটাই বলা হয় জমা মুজাক্কার সালিম। জমা মুজাক্কার সালিম। খেয়াল করেন, এটা আমি জমা মুজাক্কার সালিম বলেছি, মুয়ান্নাস না। জমা মুজাক্কার সালিম কাকে বলে? ওয়াহেদের শেষে ওয়াও নুন অথবা ইয়া নুনের মাধ্যমে জমা করলে এটাকে জমা মুজাক্কার সালিম বলা হয়। যেমন মুকরামুনা, মুসলিমুনা, কাতিলুনা, হাফিজুনা। তাহলে মুসলিমুনা সকল মুসলমানগণ, কাতিলুনা সকল হত্যাকারীরা, মুকরামুনা সমস্ত সম্মানিত ব্যক্তিগণ, হাফিজুনা সমস্ত হাফিজগণ। 2 নম্বর, ওয়াহেদ এর শেষে আলিফ তা হলে জমা মুয়ান্নাস সালিম হবে। ওয়াহেদের শেষে আলিফ তা, কোনো পরিবর্তন নেই, শুধু শেষে ওয়াও নুন অথবা আলিফ তা হতে হবে। তো আলিফ তা হলে জমা মুয়ান্নাস সালিম। যেমন মুসলিমাতুন, হাফিজাতুন, মুকরিমাতুন, কাতিলাতুন, সবগুলোই শেষে আলিফ তা যুক্ত হয়েছে, পরিবর্তন হয়নি। আর জমা মুকাসসার বলা হয় আলামত হলো জমায়ের শেষে, এই যে জমায়ের শেষে জমা সালেমের আলামত থাকবে না। গতানুগতিক যে নিয়মে জমা করা হয় আলিফ নুন অথবা আলিফ তা দ্বারা, সেই সেই জমায়ের শেষে এগুলো থাকবে না, সেটাই হলো জমা মুকাসসার। যেমন কুতুবুন, কিতাবুন ওয়াহেদ জমা কুতুবুন, শেষে ওয়াও নুনও নেই, আলিফ তাও নেই। কালামুন এর জমা আকলামুন, মসজিদুন এর জমা মাসাজিদু, রাজুলুন এর জমা রিজালুন, ওয়াজহুন এর জমা ওয়ুজুহুন। তাহলে এগুলো শেষে সালিমেন, এই যে ওয়াও নুন ইয়া নুন অথবা আলিফ তা কিছুই নেই। তো উস্তাদ, নিজ জমায় মুকাসসার বুঝবো কিভাবে যে কোনটা জমায় মুকাসসার? জি আলামত কি? এটাই তো বললো, জমা মুকাসসার আলামত কি, যে জমা সালিমের আলামত থাকবে না, ইয়া নুন ওয়াও নুন অথবা আলিফ তা থাকবে না। এই আলিফ তা না থেকে যেটা জমা হবে সেটা জমা মুকাসসার। ওয়াহেদেও ওয়াও তো নুন- জমা থাকে না এগুলা, তাহলে এইটা যে জমা এটা বুঝবো কিভাবে? কুতুবুন যে একটা জমা হয়েছে, হ্যাঁ, এটা ওইটাই আবার দেখেন জমা নিচে কি বলছে দেখেন, নিচে জমা মুকাসসার কিছু ওজন উল্লেখ করা হয়েছে, এই ওজন থাকলে বুঝবেন জমা। ঠিক আছে? যেমন ফুউলুন, ফুউলু, যেমন ফুউলুন, যেমন বুকমুন, ফিআলুন, যেমন কিরামুন, ফিআলানু, গিলমানু, আফউলুন, আনফুসুন। আচ্ছা ওই ওয়াহেদ গুলো বলে নেই। বুকমুন আবকামু, আবকামু ওয়াহেদ জমা হলো বুকমুন। এবারে আহ, কারিমুন এর জমা কিরামুন, কিরাম। সম্মানিত। আচ্ছা ফি'লানুন গিলমানুন, এটা ওয়াহেদ হলো গুলামুন, গুলামুন ওয়াহেদ জমা হলো গিলমানুন। আর আফউলুন এর ওজন হলো আনফুসুন। যেমন নাফসুন এর ওয়াহেদ জমা হলো আনফুসুন। তাহলে এই যে এই ওজনে যা আসবে সব আপনি জমা হিসাবে ধরে নেবেন। জমা মুকাসসার, এটা জমা মুকাসসার মুয়ান্নাস। অনুভাবে যেমন আফইলাতুন আমিদাতুন, এটা হলো জমা, এর ওয়াহেদ হলো যে ইমাদুন, ইমাদুন স্তম্ভ, খুঁটি। এর আফআলুন, এর সিগা কি আবতালুন, এটা
জমা ওয়াহিদ হলো বাতালুন, বাতালুন সাহসী। ফাআলা যেমন মারদা, জমা ওয়াহিদ কি মারিদুন অসুস্থ ব্যক্তি, মারিদুন ওয়াহিদ জমা হলো মারদা। মাফাইলু যেমন মাসাজিদু, এই মাসাজিদ অর্থ কি, কি হলো ওয়াহিদ হলো মসজিদুন, মসজিদ। মসজিদ জমা মাসাজিদু। এভাবে মাফাইলু যেমন মাসাবিহু, মিসবাহুন ওয়াহিদ এর জমা মাসাবিহু। এভাবে ফাআলু যেমন ফাআলু, ফাআলু দাওয়াবু, আসলে ওয়াহিদ ছিল কি দাব্বাতুন, দাব্বাতুন। যেমন দাওয়াবু। যেমন ফুউলুন যেমন বুহুরুন, ওয়াহিদ বাহরুন বাহরুন। সাগর, বাহরুন থেকে বুহুরুন হয়েছে। অনুভাবে ফুআলাউ উলামাউ, আলিমুনের জমা উলামাউ। উলামা। ঠিক আছে, তাহলে এই ওজনগুলো যদি আপনি ভালো করে খেয়াল করতে পারেন, তাহলে জমা মুকাসসারের অধিকাংশই আপনি আয়ত্তে আনতে পারবেন ইনশাআল্লাহ। এর বাইরে খুব ইনশাআল্লাহ। কমই আছে। এবং এর ভিতরে সব থেকে বেশি ব্যবহার কোনগুলো হয়? সব থেকে বেশি ব্যবহার হয় যে মাফাইলু, 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 আর ওই যে আফআলু, আফইলাতুন, এই চারটি। আফইলাতুন, আফআলুন, মাফাইলুন, মাফাইলুন, এটা সব থেকে বেশি ব্যবহার হয়। বুঝতে পারছেন সবাই? জি। আচ্ছা, নিচে হাদিস আছে এবং কোরআনের আয়াত আছে, এর ভিতরে আপনারা প্র্যাকটিস করবেন। প্রথমে প্র্যাকটিস করবেন ইসিম ফেল না হরফ, তারপরে এটা কি মুজাক্কার না মারিফা না নাকিরা, মুজাক্কার না মুয়ান্নাস, ওয়াহিদ তাসনিয়া না জমা, ও তাসনিয়া জমা হলে জমার কোন প্রকার হবে, এগুলো সব প্র্যাকটিস করবেন। করবেন তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। উস্তাদ। ইনশাআল্লাহ। আচ্ছা, কে ইনশাআল্লাহ। কে 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 প্র্যাকটিস করবেন হ্যান্ড রাইজ করেন। এরকম। এই যে, এই যে, হাত তুলছি। উস্তাদ প্রশ্ন ছিল একটা। বলেন। উস্তাদ আমরা অনেক জায়গায় মানে শুনতেছি এখন যে মাঝের যে এই প্রকারগুলো এগুলো নাকি আরবরা করে না, এই জন্য অনেক আলেমরা গ্রামার লিখতেছে মানে এই প্রকারগুলো বাদ দিয়ে। এই ব্যাপারে আপনার একটু মতামত চাইতেছে।